ওয়েলকাম টু নিউজ সেন্টার সৈকত। আজকে আমরা দেখাবো কলকাতার অতি প্রাচীন এক শিব মন্দির। কলকাতার আহিরিটোলা ঘাট থেকে নিমতলা শ্মশানের পাশ দিয়ে কিছুটা এগিয়ে রামদান লেন। এই রামদান লেনেই আছে এই শিব মন্দির। এই মন্দিরের পোশাকি নাম দুর্গেশ্বর শিব মন্দির, কিন্তু শিবলিঙ্গের বিশাল আকৃতির জন্য সবাই একে মোটা মহেশ্বর বলেই জানেন। বহু প্রাচীন হওয়ার জন্য অনেকে আবার বুড়ো শিবও বলে থাকেন। সরু গলির মধ্যে দিয়ে গিয়ে এই শিব মন্দিরের কাছে গেলে অবাক হয়ে থাকতে হয় এর গঠনশৈলী এবং প্রাচীনত্বের ছাপ দেখে। এর প্রাচীনত্বের কথা মাথায় রেখে কলকাতা কর্পোরেশন গ্রেড 1 হেরিটেজের তকমা দিয়েছে এই মন্দিরকে। বাংলার আটচালা কাঠামো শৈলীতে তৈরি এই মন্দিরের উচ্চতা প্রায় 50 ফুট। ভিতরে কালো পাথরের নির্মিত 12 ফুটের বিশাল শিবলিঙ্গ। মন্দিরের চূড়া থেকে একটি বটগাছ বেরিয়েছে, যার শিকড় মন্দিরকে চারিদিক থেকে আষ্ট্রেপৃষ্ঠে আঁকড়ে ধরে রেখেছে। দেখলে মনে হয় শিবের মাথা থেকে যেন জটা নেমেছে। প্রায় 300 বছর আগে দত্ত পরিবারের রসিকলাল দত্ত ও তার ভাই হরলাল দত্ত এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করিয়েছিলেন। এই অসাধারণ শিবলিঙ্গটি তৈরি করেছিলেন বিখ্যাত ভাস্কর গদাধর দাস। মন্দিরের 3টি প্রবেশদ্বার উত্তর, পশ্চিম এবং দক্ষিণ দিকে। দক্ষিণ দিকের প্রবেশদ্বারটি বন্ধ থাকে। মন্দিরের মাথায় যে বটগাছ জন্মেছে তা অনেকটা শিবের জটার মতো দেখতে। চারিদিক থেকেই সেই জটার ঝুড়ি নেমেছে। পূর্ব দিক থেকে নামা বটের ঝুড়ির সামনে ভক্তরা রঙিন সুতো ঢিল বেঁধে তাদের মনস্কামনা পূরণের জন্য মানত করেন। একসময় এই শিবলিঙ্গকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। একসময় এই শিবলিঙ্গকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। একসময় গঙ্গা নদী এই শিব মন্দিরে খুব কাছ দিয়েই প্রবাহিত হতেন। কথিত আছে গর্ভগৃহ বন্ধ করে রাত্রে পুরোহিত বাড়ি চলে যান। পরের দিন যখন পুরোহিত ফিরে আসেন দেখেন গর্ভগৃহে শিবলিঙ্গ নেই। অনেক খোঁজাখুঁজির পর গঙ্গার মধ্যে পাওয়া যায় শিবলিঙ্গকে। সেই থেকেই নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হয় শিবলিঙ্গকে। অনেকে আবার বলেন পাশ দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হওয়ায় জোয়ারের জল ঢুকে শিবলিঙ্গ ভেসে যাওয়ার কারণেই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এই বিশাল শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য শিবলিঙ্গের ঠিক পাশেই করা আছে একটি লোহার সিঁড়ি, যেখান দিয়ে উঠে ভক্তরা শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারেন। মন্দির প্রতিদিন সকাল 4:30 সময় খুলে যায়। খোলা থাকে দুপুর 12:30 পর্যন্ত। দুপুরে বন্ধ হওয়ার পর বিকেল 4টে আবার মন্দির খোলা হয় এবং খোলা থাকে রাত 9টা পর্যন্ত। বাবার মাথায় জল ঢালতে গেলে কিন্তু দুপুর 12টার মধ্যেই আসতে হবে। বিকেলে বাবার মাথায় জল ঢালা যায় না। প্রতিদিন সন্ধ্যায় বাবার অঙ্গরাগ হয় এবং ফুল দিয়ে শিবলিঙ্গ সাজানো হয়। সে এক অসাধারণ দৃশ্য। মন্দিরের মূল প্রবেশদ্বারের পাশেই আছেন নন্দী মহারাজ। এক কথায় এটি শুধু এক মন্দির নয়, এ এক জীবন্ত ইতিহাস, যেখানে আধ্যাত্মিক বিশ্বাস, অনন্য স্থাপত্য এবং অনেক লোককথা মিলেমিশে এক হয়ে গেছে। আমাদের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এপিসোডটিতে লাইক দিন। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ধরনের
আরও নতুন নতুন ইতিহাস, আরও হেরিটেজ নিয়ে এপিসোড করার জন্য উৎসাহ দিন।